টেট থেকে নেট, এটা বুঝতে হবে, টেট থেকে নেট। এই জন্যই আমরা বলছি, শুধু নেট বলছি না, টেট থেকে নেট, গোটা পড়াশোনার ব্যবস্থাটাকে এরা সকলে মিলে হচ্ছে যে একটা স্থবিরতার মধ্যে দুর্নীতির পরাকাষ্ঠায়, দুর্নীতির মোড়কে মুড়ে রাখবার বন্দোবস্ত করেছে, যাতে ছেলে মেয়েদের মধ্যে থেকে পড়াশোনার আগ্রহটাই নষ্ট হয়ে যায়। গোটা দেশ জুড়ে একটার পর একটা পরীক্ষা বাতিল হচ্ছে। এনটিএ দায়ী, এনটিএকে রেসপন্সিবিলিটি নিতে হবে। ধর্মেন্দ্র প্রধান এখনও অবধি এনটিএকে কেন বাতিল ঘোষণা করতে পারছে না? কোন কম্পালশন আছে? কত টাকার ট্রানজ্যাকশন হয়েছে এনটিএর সঙ্গে ধর্মেন্দ্র প্রধানের? সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, সে একটা শব্দ ব্যয় করলো না নেট পরীক্ষাটা বাতিল হওয়ার পর থেকে। নিট পরীক্ষা বাতিল হওয়ার পরে সুকান্ত মজুমদার একটা কথা বলেছিল, তাও সেই কথাটা ছিল একটা বিদ্বেষমূলক, একটা সাম্প্রদায়িক বক্তব্য। আল আমিন মিশনের মতন একটা ঐতিহ্যশালী একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মাধ্যমে বহু ছেলে মেয়ে, এই রাজ্যের বহু ছেলে মেয়ে তারা হচ্ছে যে সমাজের নানা জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছে পড়াশুনো করবার পরে, সেই প্রতিষ্ঠানকে একদম টার্গেট করে সুকান্ত মজুমদার তার বক্তব্য রেখেছিল। আমরা সেই দিনই বলেছিলাম যে সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে, নয়তো ছাত্র বিক্ষোভের মুখে পড়তে হবে। তারপরের দিন থেকে সুকান্ত মজুমদার গায়েব, খুঁজেই পাওয়া যাচ্ছে না। কলকাতাতে পা রাখবার দম দেখাচ্ছে না। 10:45টার সময় দমদম এয়ারপোর্টে নামছে, 11:20 আবার গাড়িতে করে নামছে, শিয়ালদা থেকে ট্রেনে উঠে মালদা চলে যাচ্ছে। বেসিক্যালি সুকান্ত মজুমদার, ধর্মেন্দ্র প্রধান, এদের দুজনেরই হাত আছে এই এনটিএকে এখনও পর্যন্ত টিকিয়ে রাখার পেছনে। যে এনটিএ গত 7 বছর ধরে একটার পর একটা পরীক্ষাতে অব্যবস্থার দৃষ্টান্ত রেখেছে, একটার পর একটা পরীক্ষাতে যে এনটিএ দুর্নীতির কথা সামনে এসছে, পরীক্ষা পদ্ধতি নিয়ে নানান সমস্যা সামনে এসছে, সেই এনটিএকে টিকিয়ে রাখছে সুকান্ত মজুমদার এবং ধর্মেন্দ্র প্রধান। এদের দুজনকে পদত্যাগ করতে হবে, এনটিএকে বাতিল করতে হবে। আর যে কলেজ অ্যাডমিশন শুরু হয়েছে, কলেজ অ্যাডমিশনের যে পোর্টাল এখন শুরু হয়েছে, সেই পোর্টালের মধ্যে দাঁড়িয়ে একাধিক অব্যবস্থা, দুদিন ধরে কলেজ অ্যাডমিশন চললো, দুদিন ধরেই হচ্ছে যে একাধিক অব্যবস্থার খবর সামনে এসছে। ওবিসি ক্যাটাগরির ছাত্রছাত্রীরা তারা কোন উপায়ে এই কলেজ অ্যাডমিশন প্রক্রিয়াতে যুক্ত হবে, কলেজ অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, তার কোনো গাইডলাইন রাজ্যের সরকার দেয়নি। রাজ্যের সরকারের অপদার্থতার জন্য, রাজ্যের সরকারের কাটমানি কামানোর উপায়ের জন্য হাজারো ওবিসি ক্যাটাগরির ছাত্রছাত্রী আজকে অবৈধ সার্টিফিকেট নিয়ে হাতে ঘুরতে হচ্ছে, কারণ সমস্ত সার্টিফিকেট বাতিল ঘোষণা হয়ে গেছে হাইকোর্টের পক্ষ থেকে। রাজ্যের সরকার এখনও পর্যন্ত কোনো রকম গাইডলাইন দেয়নি। রাজ্যের সরকারকে ইমিডিয়েট গাইডলাইন প্রকাশ করতে হবে। কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টালের ক্ষেত্রে যা যা অব্যবস্থা আছে অবিলম্বে তার সমাধান করতে হবে। কেন্দ্রের বিষয়ে ইমিডিয়েট এনটিএকে বাতিল করতে হবে। ধর্মেন্দ্র প্রধান, সুকান্ত মজুমদারকে ইস্তফা দিতে হবে, পদত্যাগ করতে হবে। আমরা দেখেছি যে কেন্দ্রের এই আজকের বিজেপি সরকার বা এনডিএ সরকার বা মোদীর সরকার, যারা স্লোগান দিয়েছিল এক দেশ, এক ধর্ম, এক জাতি, এক রাজনৈতিক দল, তাদের আরেকটা প্রক্রিয়া ছিল যে শিক্ষার কেন্দ্রীয়করণের মধ্য দিয়ে তারা এনটিএকে তৈরি করেছিল 2017 সালে। গত 7 বছরে এনটিএ বারে বারে ব্যর্থ হয়েছে। আসলে শিক্ষার কেন্দ্রীয়করণের মধ্য দিয়ে বিজেপি সরকার শিক্ষার দুর্নীতিকরণটাকে করেছে। যে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারি দেখেছিলাম, আজকে এই নিটের মধ্য দিয়ে দেখছি ব্যাপম 2, যা গোটা ভারতবর্ষের ছাত্র সমাজ এই বিজেপি শাসনে তাদের এই দুর্নীতির মধ্য দিয়ে স্তম্ভিত। অবিলম্বে এই এনটিএকে বাতিল করতে হবে। আর একদিন যদি মিনিমাম লজ্জা থেকে ধর্মেন্দ্র প্রধানের শাসন ক্ষমতায় অর্থাৎ মন্ত্রী পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। আর আজকে এ বাংলার বুকে দলদাস পুলিশ এ কাজ করবে। তার কারণ হচ্ছে কি, আমরা বাংলাতে একই জিনিস দেখছি, যখন কেন্দ্রে দেখি নিটে দুর্নীতি, কেন্দ্রে দেখি নেটে দুর্নীতি, আমরা দেখি এনটিএর মধ্য দিয়ে একের পর এক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস। এ বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে আমরা দেখেছি এসএসসির দুর্নীতি, টেটের দুর্নীতি, অজস্র দুর্নীতি, এক প্রকার ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা। তাই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পুলিশ প্রশাসন, তারা দুর্নীতির বিরুদ্ধে ছাত্রদের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেই স্বতঃস্ফূর্ত বিক্ষোভকে তারা দেখাতে চায় না। আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, যদি আপনাদের মনে হয় যে মোদি মমতার দুর্নীতিকে আটকানোর জন্য আপনাদের এই লাঠি, আপনাদের যে রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করবেন, আপনারা উল্টোটা করুন, আপনার পোশাকটা খুলে দিয়ে আপনারা তৃণমূল বা বিজেপির দালালি করুন। আর না হলে নিজের পরিবারের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমাদের সঙ্গে এই ছাত্রদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবার এই মিছিলে সামিল হন।